আমি কোথায়? আমি এখানে কেন? আমার মা কোথায়? আব্বা, আব্বা তুমি কোথায়? তুমি আমার তো রক্ত রক্ত কোথায় গেল আমার হাতে? আর এখানে তো লাশ কেন? মা, আমার খুব ভয় করছে মা, আমার খুব ভয় করছে মা, আমার খুব ভয় করছে। কিন্তু কিন্তু আমি এখানে কিভাবে এলাম? আমি এখানে কেন? আব্বা, আব্বা তুমি কোথায়? আব্বা, আমার আমার বাড়ি তো ওই সুন্দর ঘরটাতে। ওই তো ওইখানে আমার আব্বা কোরআন মাজিদ পড়ছিল। আর আর ওই সুন্দর ঘরটাতে আমার মা আমাদের জন্য নাস্তা করছিল। জানেন, আমরা দুই ভাই বোন। আমার বোনটাকে আমি খুবই ভালোবাসি। আমার বোনের নাম আয়েশা। কিন্তু আয়েশা কোথায়? আয়েশা, 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 আয়েশার মতো লাগছে। আয়েশা না, ইনি আয়েশা হতে যাবে কেন? ইনি আয়েশা হতে যাবে কেন? আমি নাকি পাগল? আয়েশাটা আমার বোন, ছোট্ট। উনি লাশ হতে যাবে কেন? উনি লাশ হতে যাবে কেন? কিন্তু আমার বাড়ি ওই গাজাতে। হ্যাঁ, ঠিকই ধরেছে। ওই ফিলিস্তিনের ওই সুন্দর শহরটা, সেটা গাজা। সবই ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে সবকিছু এলোমেলো হয়ে গেল। আমার মা, আমার আব্বা আমাদের দুই ভাই বোনকে বাড়ি থেকে বেরোতে নিষেধ করতো, কিন্তু আমরা বাড়িতেই বসে খেলাধুলা করতাম। কিন্তু হঠাৎ করে দিন আওয়াজ, বিকট আওয়াজ, বমের আওয়াজ। মা কোথায়? মা, মা তুমি কোথায়? মা, এসব করে কথা বলো। আব্বা তুমি কথা বলো, আব্বা কথা বলো, আব্বা তুমি কথা বলো না কেন? এই যে ভাই, তোমরা আমার মাকে দেখেছো? তোমরা মাকে দেখেছো? তোমরা কিছু বলছো না কেন? কিছু বলছো না কেন? শুনেছি নাকি পুরো পৃথিবীর মুসলমান একটা মাত্র দেহের মতো, দেহেতে কোনো যন্ত্রণা হলে পুরো শরীরটা ব্যথা অনুভব করে। কিন্তু আমরা ফিলিস্তিনিরা কত বড় ক্ষতির মধ্যে যন্ত্রণার মতো পড়ে আছি। আমাদের জন্য আপনাদের কোনো ব্যথা অনুভব হয় না, কোনো কষ্ট হয় না। শুনুন, আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে নেই, ক্ষতিগ্রস্তের মধ্যে আছেন আপনারাই, আপনারাই। আমি চললাম আল্লাহর রাস্তায় জিহাদ হতে, আপনারা তৈরি থাকুন। আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর।